আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতেছি। সেই ভিডিওটা হলো ফেসবুকের নতুন আপডেটের যে লাইভের ভিডিওটা সর্বোচ্চ 28 দিন থাকে, তারপর ডিলিট হয়ে যায়। সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা আপনারা ডিলিট হওয়ার পর কীভাবে সেভ করে রাখতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলুন সরাসরি স্ক্রিনে চলে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সেটা হলো ফেসবুক কিন্তু আগে একটা লাইভ ভিডিও পুরোটার সময় প্রোফাইলে রাখা গেছে, কিন্তু এখন রাখা যাচ্ছে না। সেটা কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে একটা লাইভ ভিডিও সর্বোচ্চ আপনি 28 দিন রাখতে পারবেন, তারপরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো। তো দেখেন, আমাকে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আপনার এই লাইভ ওই অমুক তারিখের লাইভটি আমরা ডিলিট করে যাচ্ছি। তো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তো অবশ্যই ডাউনলোড করে রাখতে পারবেন। দেখেন, ফেসবুক আমাকে নোটিফিকেশন দিচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। আমি প্রথমে ফেসবুকের যে অ্যাপটি আছে সেটাতে প্রবেশ করব। করার পরে আমি এখন নোটিফিকেশন যাবেন আপনারা। তারা নোটিফিকেশন জানিয়ে দিয়েছে। দেখেন, নোটিফিকেশনের যে নিচে স্ক্রল করতে দেখেন এই যে ইয়োর লাইভ ভিডিও ফ্রম February 20 উইল বি ডিলিটেড দিস স্যাটারডে, ডাউনলোড ইট নাও। মানে এখানে বলতে যাচ্ছে যে আপনার 20 তারিখে একটা লাইভ করছেন, সেই লাইভটা আমরা ডিলিট করতেছি। এই শনিবার পর্যন্ত ডিলিট করে দিয়েছি। আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে দেখেন প্রবেশ করি। তো এখানে দেখেন আমার এই যে এখানে লেখা আছে যে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন সব কিছু বিষয় দেওয়া আছে। উপরে দেখেন উইল বি ডিলিটেড ইন মার্চ 22, 2025 at 8:39 PM। তো এখন বলতে চাচ্ছে যে আপনি 22 তারিখে মেয়াদ শেষ হয়ে যাবে, তো আপনি চাইলে ভিডিওটা ডিলিট করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো আমি এত বড় যেহেতু লাইভ ভিডিও, তো আমি ডাউনলোড করবো না। জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি বলতেছি। এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখেন কন্টিনিউ চলে আসবে। কন্টিনিউ লোডিং নিচ্ছে। এই দেখেন এখানে যেমন ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে 403 MB 4 মিনিট লাগবে আর কি বলছে এখানে। 22 MB 23 MB ওই ডাউনলোড হচ্ছে। তো আমি আসলে ডাউনলোড করতে চাচ্ছি না, যেহেতু এটা আমার লাগবে না, এই জন্য ডাউনলোড করতে চাচ্ছি না। তো আমি যে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিয়ে আমি চলে আসবো। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওগুলা, লাইভ ভিডিওগুলো আপনারা ডাউনলোড দিয়ে পরবর্তীতে আবার আপলোড করতে পারেন ভিডিও হিসাবে। ঠিক আছে, চাইলে আপনারা করতে পারেন, কিন্তু আমি করতে যাচ্ছি না, এই জন্য আর কি বের হয়ে আসলাম। তো এভাবে আপনারা পূর্বের যে লাইভ ভিডিও 28 দিন পার হলে ডিলিট হয়ে যাবে অটোমেটিক, সেটা ফেসবুক আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। তো আপনার যদি লাইভ ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়, কোনো টপিক তো থাকে লাইভে, তো অবশ্যই আপনারা আপনার লাইভটা ডাউনলোড করে রেখে ওইখান থেকে আপনারা কাট করে যে কোনো একটা ভিডিও আপলোড করতে পারবেন। সেটা মানে সুবিধা হয় এক হিসাবে। দেখা গেছে অনেক সময় ভিডিও করার সম্ভব হয় না, তো লাইভে যে কোনো টপিক নিয়ে কথা বলেন, সেই টপিকটা আপনি কাট করে আপলোড করে দিলেন, সেক্ষেত্রে সুবিধা হলো আর কি। তো খুব সুন্দর একটা জিনিস, আমার কাছে ভালো লাগলো যে লাইভ ভিডিও আপনি ডাউনলোড করে পরবর্তীতে কাট করে আপনি আপলোড করতে পারবেন। তো এটা ভালো জিনিস। আর সবচেয়ে বড় জিনিস যে ফেসবুক আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার ভিডিওটা লাইভটা অমুক তারিখে ডিলিট হয়ে যাবে, আপনার চাইলে ডাউনলোড করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। সুন্দর একটা বিষয়। তো এত সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও এই প্রসেসিংটা দেখতে পারে, সবাই উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।